আক্তার সালমা, সহকারী শিক্ষিকা, বেলনা আদর্শ উচ্চ বিদ্যালয়। আজকে পাঠের বিষয় অষ্টম শ্রেণীর গণিত, অনুশীলনী 4.2 এর সৃজনশীল। তাহলে এখন আমরা প্রশ্নটা তুলছি। সৃজনশীল প্রশ্নটা হচ্ছে x² - √5x + 1 = 0 হলে ক নাম্বার প্রশ্ন x + 1/x এর মান কত। ক নাম্বার প্রশ্ন প্রমাণ করো যে x³ - 1/x³ = 4। এবং গ নাম্বার প্রশ্ন x⁻6 - 1/x⁻6 এর মান নির্ণয় করো। এই প্রশ্নটি সমাধানের জন্য যে প্রয়োজনীয় সূত্র অনুসিদ্ধান্তগুলো লাগবে তা আমরা লিখে নিচ্ছি। প্রথমে আমি সূত্র লিখছি a² - b²। a² - b² সমান a + b × a - b। a - b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে a + b হোল স্কয়ার - 4ab। a³ + b³ সমান a + b হোল কিউব -3ab × a + b। এবং a³ - b³ সমান a - b হোল কিউব +3ab × a - b। এখন এই প্রশ্নটা সমাধানের জন্য আমাদের এই সূত্র অনুসিদ্ধান্তগুলো প্রয়োজন হবে। এখন ক নম্বর প্রশ্নের সমাধান করব। ক নম্বর প্রশ্নে উদ্দীপকে দেওয়া আছে x² - √5x + 1 = 0। আমাদের মান বের করতে হবে x + 1/x। তাহলে x + 1/x এর মান বের করার জন্য আমরা উদ্দীপকে চলে যাব। দেওয়া আছে x² - √5x + 1 = 0। এখন যেহেতু x + 1/x এর মান আমাদের বের করতে হবে, এর জন্য প্রথমে আমরা এই x² + 1টাকে বাম দিকে রাখবো এবং √5x পক্ষান্তর করে আমরা ডান দিকে নেব। তাহলে কি লিখব? x² + 1 = যখন পক্ষান্তর করা হয় তখন এই মাইনাস কি হবে? প্লাস হবে √5x। বা এখন আমরা উভয় পক্ষকে x দ্বারা ভাগ করব। x² / x + 1/x সমান √5x / x। উভয় পক্ষকে x দ্বারা ভাগ করে তাহলে কি হয়? x² কে যদি আমি x দ্বারা ভাগ করি তাহলে কি হয়? একটা x থাকে। দুইটার উপরে আছে কি? দুইটা x, নিচে একটা x। x দ্বারা যদি আমরা x² কে ভাগ করি তাহলে কি হয়? একটি x থাকে প্লাস এই 1/x সমান এখানে x আর x কাটা যায়, তাহলে কি থাকে? √5। অতএব x + 1/x সমান √5 অ্যান্সার। ক নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে x + 1/x সমান √5। আমি আবার বলছি, দেখো উদ্দীপকে দেওয়া আছে x² - √5x + 1 = 0। ক নাম্বারে আমাদের বের করতে হবে x + 1/x এর মান কত। তাহলে দেওয়া আছে x² - √5x + 1 = কি? 0। এখন আমরা মানের সুবিধার্থে x1টাকে x² এর সাথে রাখবো। x² + 1 সমান কি হয়? √5x। -√5x কে পক্ষান্তর করলে +√5x হয়। এখন এই সমীকরণটাকে আমরা উভয় পক্ষকে x দ্বারা ভাগ করব। তাহলে x² / x + 1/x সমান √5x / x।
এখন x দ্বারা x কে ভাগ করলে কাটা যায়, আর এখানে x দ্বারা x স্কয়ারকে ভাগ করলে থাকে একটা x প্লাস 1/x সমান √5। অতএব x প্লাস 1/x সমান √5। এটা হচ্ছে ক নাম্বার প্রশ্নের উত্তর। এবার আমরা খ নাম্বার প্রশ্নে যাব। খ নাম্বার প্রশ্ন, ক হতে প্রাপ্ত x প্লাস 1/x সমান √5। এখন আমরা প্রশ্নটা লক্ষ্য করব, আমাদের কি প্রমাণ করতে হবে। প্রমাণ করো যে x³ মাইনাস 1/x³ সমান 4। যেহেতু a³ মাইনাস b³ এই অনুসিদ্ধান্তের অনুরূপ, তাহলে এখানে আমাদের প্রয়োজন হবে একটা মাইনাস মান। সেজন্য আমরা প্লাস মান থেকে মাইনাস মানটা বের করে নেব। অনুসিদ্ধান্তে আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার, এই যে আমি এখানে যে অনুসিদ্ধান্তটা লিখছি a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, সেভাবেই লিখছি। আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। x x কাটা যায়, তাহলে এখানে x প্লাস 1/x এর মান কি পেলাম আমরা ক নম্বরে? x প্লাস 1/x এর মান পাইলাম কি √5। তাহলে √5 তার উপরে স্কয়ার আছে স্কয়ার মাইনাস 4, তাহলে স্কয়ার আর রুটে কাটা যায় কি থাকে 5 মাইনাস 4 সমান 5 থেকে 4 গেলে 1 থাকে। এটা কার মান? x মাইনাস 1/x হোল স্কয়ারের মান, x মাইনাস 1/x তার হোল স্কয়ারের মান। অতএব x মাইনাস 1/x সমান হয় √1। বর্গমূল করে সাধারণত আমরা বলে থাকি x মাইনাস 1/x হোল স্কয়ার, এই পাশে স্কয়ার উঠে গেলে পক্ষান্তর করলে কি হয়? অপর দিকে √1 হয়। তাহলে x মাইনাস 1/x সমান √1। অতএব x মাইনাস 1/x সমান 1, কারণ 1 এর বর্গমূল হবে 1। দেখো এখানে ক হতে প্রাপ্ত x প্লাস 1/x সমান কি √5। তাহলে আমরা জানি কি আমাদের অঙ্কের সমাধানের জন্য মাইনাস মান দরকার, এর জন্য আমরা প্লাস মান থেকে মাইনাস মান বের করব। আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। x x কাটা যায়, x প্লাস 1/x এর মান হচ্ছে √5, তার উপরে স্কয়ার আছে স্কয়ার মাইনাস 4, তাহলে স্কয়ার রুটে কাটা যায় 5 মাইনাস 4 সমান কি হয় 1। এটা হচ্ছে x মাইনাস 1/x হোল স্কয়ারের মান। অতএব x মাইনাস 1/x সমান কি স্কয়ার উঠে গেলে √1 হয়, √1। x মাইনাস 1/x সমান √1 এর মান 1। এখন আমরা মূল অঙ্কে চলে যাব। মূল অঙ্কে আমাদের আসছে প্রমাণ করতে হবে a³ মাইনাস b³ সমান 4, অর্থাৎ x³ মাইনাস 1/x³ সমান কি 4। তাহলে আমরা কি লিখব? লেফট হ্যান্ড সাইড সমান x³ মাইনাস 1/x³। তাহলে আমরা এই অনুসিদ্ধান্তটা ব্যবহার করব, a³ মাইনাস b³, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। এখানে এর পরিবর্তে হচ্ছে x আর b এর পরিবর্তে হচ্ছে 1/x। এখন x মাইনাস 1/x এর মান হচ্ছে 1, আমরা মান বসিয়ে দিব 1, তার উপরে q আছে এর জন্য q প্লাস 3, এখানে x x কাটা যায় 1, আর x প্লাস 1/x এর মান হচ্ছে এখানে হবে x মাইনাস 1/x। তাহলে এটা x মাইনাস 1/x এর মান হচ্ছে 1। তাহলে কি হয় 1 এর কিউব হচ্ছে 1 প্লাস 3 অক্ষে 3 সমান 3 আর 1 4 সমান রাইট হ্যান্ড সাইড। আমি আবার বলছি, লেফট হ্যান্ড সাইডে কি আছে x³ মাইনাস 1/x³। সূত্রে আমরা কি জানি? a³ মাইনাস b³ সূত্রে আমরা জানি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে x মাইনাস 1/x এর মান হচ্ছে 1, তার উপরে q আছে এর জন্য q প্লাস 3 ইন্টু 1, x মাইনাস 1/x এর মান হচ্ছে 1। তাহলে আমরা এখানে কি মান বসিয়ে
মান বসিয়ে। তাহলে 1 এর কিউব হচ্ছে 1, 3 অক্ষে 3, 3 প্লাস 1 হচ্ছে কি 4। তাহলে আমাদের এটা খ নাম্বার প্রমাণ হলো যে প্রমাণ করো যে x3 - 1/x3 = 4। অতএব লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড প্রুফ। এবার আমরা গ নাম্বার প্রশ্নের সমাধানে যাব। গ নাম্বার সমাধানের জন্য যেহেতু x এর পাওয়ার 6 মাইনাস 1/x এর পাওয়ার 6 এর মান নির্ণয় করতে হবে, তাহলে আমাদের এখানে প্লাস মান এবং মাইনাস মান দুটাই লাগবে। প্রথমে আমরা গ নাম্বারের সমাধান করব। ক হতে প্রাপ্ত x প্লাস 1/x সমান কি √5। খ হতে প্রাপ্ত x³ মাইনাস 1/x³ সমান কি 4। এখন আমাদের মান নির্ণয় করতে হবে x এর পাওয়ার 6 মাইনাস 1/x এর পাওয়ার 6। প্রদত্ত রাশি x এর পাওয়ার 6 মাইনাস 1/x এর পাওয়ার 6। x এর পাওয়ার এই 6 কে দুভাবে বিভক্ত করা যায়। আমরা যদি এভাবে লিখি x³ তার হোল স্কয়ার হয় কত 3 দুগুণে 6। তারপরে যদি লিখি 1/x³ তার হোল স্কয়ার 3 দুগুণে 6। এখানে স্কয়ারটা ভেতরে দিয়ে বাইরে যদি আমি 3 দেই তাহলেও হবে, কিন্তু যেহেতু মানের সুবিধার্থে আমাদের a³ - b³ এবং a³ + b³ মান আছে, কাজেই আমরা এভাবে এটাকে লিখব। একটা পেজের উপর যদি দুইটা পাওয়ার থাকে তাহলে পাওয়ার দুইটা গুণ হয়, 3 দুগুণে 6, 3 দুগুণে 6। এখানে আমাদের একটা সূত্র আসছে, এটাকে যদি আমরা x³ সমান যদি a ধরি এবং 1/x³ সমান যদি b ধরি তাহলে হয় a² - b²। তাহলে আমরা কি লিখতে পারি, a² - b² এর সূত্র a + b * a - b। তাহলে আমরা এখানে কি লিখব, a + b * a - b। এই ক্ষেত্রে a³ + b³ অনুসিদ্ধান্ত a + b আমরা এই সূত্রটা ব্যবহার করব, a³ + b³। a plus b whole cube minus 3ab into a plus b। এটা আমরা এতটুকুর জন্য লিখলাম, x³ plus 1/x³ সমান x plus 1/x তার হোল কিউব মাইনাস 3x into 1/x into x plus 1/x। আর এই যে মানটা a³ minus 1/x³ সমান কি পেয়েছি আমরা 4। এই মানটা আমরা এখানে বসিয়ে দেব ইনটু 4, মান বসিয়ে। এখন এখানে আমরা মান বসাবো x plus 1/x। আমরা এখানে ক থেকে পেয়েছিলাম x plus 1/x সমান √5। তাহলে এই মানটা আমরা বসাবো √5 তার পাওয়ার কিউব মাইনাস 3 x কাটা ইন্টু 1 ইন্টু x plus 1/x এর মান হচ্ছে √5, তার সাথে গুণাকারে আছে ইন্টু 4, মান বসিয়ে সমান। এখন √5 তার পাওয়ার আছে কিউব, √5 3 বার গুণন। আমরা যদি এভাবে লিখি √5 ইন্টু √5 ইন্টু √5, তাহলে দুইটা √5 এ কি হয় 5, আর হচ্ছে এই একটা √5। কিভাবে আমরা যদি লিখি a গুণন a সমান a স্কয়ার, তাহলে √5 গুণন √5 সমান √5 স্কয়ার সমান কি হয়, স্কয়ারের রুটে কাটা 5 হয়। এর জন্য আমরা লিখব কি 5√5 মাইনাস 3 অক্ষে 3 √5 মানে 3√5, এর সাথে গুণন আছে কি 4 সমান 5√5 থেকে যদি 3√5 বাদ দেওয়া হয়, 5টা থেকে 3টা √5 কে আমরা বাদ দিলে কত হবে 2√5 ইন্টু 4 সমান 8√5 অ্যান্সার।
গ নম্বর প্রশ্নের সমাধান হচ্ছে x এর পাওয়ার 6 মাইনাস 1 বাই x এর পাওয়ার 6 সমান 8√5। এটাই অ্যান্সার। আমি আরেকবার তোমাদের বোঝার সুবিধার্থে বুঝিয়ে দিচ্ছি। আমাদের এখানে মান বের করতে হবে x এর পাওয়ার 6 মাইনাস 1 বাই x এর পাওয়ার 6। তাহলে আমাদের মান লাগবে x প্লাস 1 বাই x এর মান সমান √5 এবং a কিউ মাইনাস 1 বাই x কিউ সমান হচ্ছে 4। আমাদের এই রাশিটার মান বের করতে হবে। প্রদত্ত রাশি x এর পাওয়ার 6 মাইনাস 1 বাই x এর পাওয়ার 6। তাহলে এটাকে লেখা যায় x কিউ তার হোল স্কয়ার 3 দুগুণে 6, 1 বাই x কিউ তার হোল স্কয়ার 3 দুগুণে 6। এখন x কিউ হচ্ছে কি ধরে নিলাম a এবং 1 বাই x কিউ ধরে নিলাম হচ্ছে b। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্রটা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন এটা হচ্ছে a কিউ প্লাস b কিউ এর সিদ্ধান্ত বসাবো এখানে। তাহলে কি হয় a প্লাস b হোল কিউ মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আর এখানে x কিউ মাইনাস 1 বাই x কিউর মান হচ্ছে 4, এই 4 আমরা এখানে বসিয়ে দিলাম। তারপর x প্লাস 1 বাই x এর মান হচ্ছে কি √5, তার উপরে কিউ আছে এর জন্য কিউ মাইনাস 3 x কাটা যায় 3 ইন্টু 1 আর x প্লাস 1 বাই x এর মান হচ্ছে √5। তাহলে √5 কিউ হচ্ছে 5√5 মাইনাস 3 অক্ষে 3 3√5 ইন্টু 4। এখন 5√5 থেকে যদি মাইনাস 3√5 করা হয় তাহলে এটার মান হয় 2√5। 5টা √5 থেকে 3টা √5 বিয়োগ দিলে হয় 2√5 ইন্টু 4। এখন 4 দুগুণে 8 8√5। আজ এই পর্যন্তই। সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, এই প্রশ্নের যে অনুরূপ প্রশ্নগুলো আছে তা তোমরা বাসায় সমাধানের চেষ্টা করবে। সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং এই অনলাইন ক্লাসটি দেখার জন্য আহ্বান করছি। আল্লাহ হাফেজ।